আজকে মশলা করলাম রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আগের দিন আদা করেছিলাম। এই যে আইসক্রিম আইস পটের মধ্যে দিলাম। আইসক্রিম না, আইস পট। পাঁচ 6 ঘন্টার ভিতরে এগুলো হলো জমে যাবে। জমে গেলে তখন আপনি পিস পিস করে উঠায় বক্সের মধ্যে উঠায় যখন রান্না করবেন তখন অল্প অল্প করে এক এক পিস করে তরকারির ভিতর দিলেই হয়ে যায়। আগের দিন আদা করছি আর আজকে একটু এগুলো করলাম। আগের দিন দেখাই না, আপনাদেরকে দেখালাম। এই যে এইভাবে সাইজ করে রাখবেন, তাহলে এবার নিতে সুবিধা হয়। তাহলে যে ডিপে করে রাখি আমরা মশলা, বা নর্মালে রাখি, ওই চামচ করে উঠাই বা হাত দিয়ে উঠাই, নষ্ট হয়ে যায় মশলা। এইভাবে রাখলে পরে আপনাদের এই ছোটোগুলো দিবেন হলো কম তরকারির মধ্যে, বড়গুলো দিবেন হলো একটু বেশি তরকারি যখন রান্না করবেন তখন। এইভাবে করলে পারে জিনিসটা দেখতেও ভালো লাগে, অপচয় কম হয়। সবাই ঘরে তো আইস পটগুলো থাকে। ব্লেন্ডারে মশলা করি তো। ব্লেন্ডার করলে একদিন করে রাখি আমরা। অনেকে পাটাই করে, যেদিন রান্না সেদিন করে পাটাই বেটে খায়। পাটাই বেটার মশলা অবশ্যই খুবই সুস্বাদু, কিন্তু আমাদের তো সময় নাই, সেজন্য পাটাই বেটে খাইতে পারি না। একদিনে বাইটে রাখি, 2 দিন খাই বা 4 দিন, বা 2 দিন না, একদিন ব্লেন্ডার করলে মশলাগুলো কিছু না হলে পরে 15 দিন যাইব।